নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রথম ছবি কিছুক্ষণ। একটা কথা বলা দরকার যে সিনেমার সাধারণ দর্শক তারা নবতরঙ্গও বোঝে না, ডিপ ফোকাসও বোঝে না। তবু তারা 60 দশক পর্যন্ত দুপুরে হঠাৎ ছুটি হয়ে গেলে সিনেমা বলতে বুঝতো বই এবং গল্প। কেরানি বধূটি সপরিবারে হপ্তার শুরুতে হয়তো নাইট শোতে যেত, আর তা সত্যজিৎ, ঋত্বিক বা মৃণালের ভারী ভারী ছবি নয়, নিতান্তই সাদামাটা গান আর সুরের গল্প। এমনই একজন ছিলেন চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। তার ধর্মী মেয়ে এবং মৌচাক দেখার জন্য আমাদের কোনো কোনো জায়গাতেই যেতে হতো না, বুঝতেও খুব অসুবিধা হতো না। আমরা ছবি দেখতাম, মুগ্ধ হতাম, হয়তোবা ভুলেও যেতাম। আজ বাংলা ছবির এমন কুৎসিত কঙ্কাল দেখে মনে হয় অরবিন্দ বাবুরা বোধহয় ছিলেন দেবতার আশীর্বাদ। যখনই আমরা ছবি নিয়ে কথা বলি, হয়তো ফিল্ম সোসাইটি মুদ্রাদোষেই সেই ছবির শিল্প সাফল্য নিয়ে কথা বলি, ভুলেই যাই যে সিনেমা প্রচুর অর্থের বিনিয়োগ এবং তাকে লক্ষ্মীর মুখ দেখতেই হবে। এখন প্রখ্যাত সাহিত্যিক বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় তার অগ্রজ বলেই হোক, আর রক্তে শান্তিনিকেতনের শিক্ষা বয়ে চলছিল বলেই হোক, বাড়ির অমতে ডাক্তারি ছেড়ে চলচ্চিত্র জগতে এসে কিন্তু অরবিন্দবাবু বাঙালি মধ্যবিত্ত আবেগের সোনালী মায়া কাটিয়ে উঠতে পারেন। কারেন্সি নোটের স্তূপ তাকে এমন মতিচ্ছন্ন করেনি যে পর্দায় ফুটে উঠবে রুচির বিকার। যে মধ্যবিত্ত দারিদ্র ও দুঃখ জানে, কিন্তু জীবনের মালিন্যই যার একমাত্র পুঁজি নয়, যে শকুন্তলার আংটির মতো গোপনে বহন করে নিয়ে চলে শিক্ষা ও সংস্কৃতির অহংকার। শুধু এটুকু বললে অরবিন্দ বাবুর উপর অবিচার করা হয়, তার ছবির শিল্পমূল্য নেহাত কম নয় বা উপেক্ষণীয় নয় বলা যেতে পারে। এই যে তিনি তার প্রথম ছবি নির্মাণ করলেন, যার নাম কিছুক্ষণ, এই কিছুক্ষণ ছবিতে রেল স্টেশনের আশেপাশে কয়েক ঘন্টা কাটিয়ে গেলেন। এখানে প্রতিরূপায়ণের একটা মজা আছে, অনেকটা যেমন পরবর্তীকালে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘার ছবিতে ছিল। এখানে বাইরের বাস্তব সময় আর সিনেমার সময় মিলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দেখা যায়। এসব বাস্তববাদের গোপন সংলাপ যেখানে নির্মাণ কুশলতাকে অনেকটা অস্তিত্বের ভিতর গুটিয়ে রাখা হয়, কি চমৎকার ভাবেই না। সংঘর্ষ নাটুকেপনা ছাড়া মধ্যবিত্ত মানুষের জমে থাকা কয়েকটি মুহূর্তের কথা বলে এই কিছুক্ষণ ছবিটি। ছোট গল্পের অলৌকিক উচ্ছ্বাস অরবিন্দ বাবুর সৌজন্যে মূর্ত হয়ে ওঠে। বিশিষ্ট বিদগ্ধ চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন নিউ থিয়েটার্সের শেষ গৌরবদীপ্ত প্রতিনিধি। 2011 সালের 10ই ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। তবু মনে হয় এই তো সেদিনও তিনি আমাদের মধ্যে ছিলেন। তাই আমরা চলচ্চিত্রমোদী দর্শকেরা আজও এক অদ্ভুত স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন হই। তার প্রথম ছবি কিছুক্ষণ 1959 সালে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, কিন্তু অর্থাভাবে ছবিটিকে পাঠানোই গেল না। সে এক অন্য গল্প। ছবিটি যদি রাষ্ট্রপতি পুরস্কার পেত, তাহলে হয়তো পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের চলচ্চিত্র জীবন অন্যভাবে মূল্যায়ন করা হতো। কিন্তু আত্মপ্রকাশেই যে অরবিন্দবাবু শুধু দর্শকবৃন্দ ও বিদগ্ধ সমাজের মধ্যে একটা সদর্থক প্রভাব রাখতে সমর্থ হয়েছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাছাড়া এই ছবিতে ছোট গল্পের যে অলৌকিক উদ্ভাস আমাদের একই সঙ্গে বিস্মিত ও আপ্লুত করেছিল, সেটা বলাই যায়। ছবিটি সম্পর্কে পরিচালকের নিজস্ব মূল্যায়ন তার জীবনযাপনের মতোই অত্যন্ত সহজ সরল ও একই সঙ্গে এক গভীর জীবনবোধ ও দার্শনিক সত্যকে উন্মোচিত করে। সেই দার্শনিক সত্য হলো আসলে সেটি, তা হলো জীবন আসলে কয়েকটি খণ্ড খণ্ড মুহূর্তের যোগফল। পরিচালক নিজের বক্তব্য পরিচালকের নিজের বক্তব্য এই ছবিটি সম্পর্কে বেশ ঋজু ও ইতিবাচক। তিনি বলেন, কিছুক্ষণই আমার প্রথম ছবি এবং কিছুক্ষণই আমার বেস্ট ছবি।
এই ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। চেয়েছিলেন এই ছবির রিমেক করতে। প্রখ্যাত অভিনেতা রবি ঘোষের আত্মপ্রকাশ এই কিছুক্ষণ ছবির মাধ্যমে। মুখ্য চরিত্রে ছিলেন অরুন্ধতী দেবী ও অসীম কুমার। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় চলচ্চিত্র জীবনের সূচনা হয়েছিল বাস্তববাদী ধারাতে। আত্মপ্রকাশেই জাগরণ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার জন্য একটি অধ্যায় যে নির্দিষ্ট থাকবে তা তার প্রথম ছবি দেখেই বোঝা যায়। দৃশ্যের মাধ্যমে খণ্ড খণ্ড মুহূর্তের সিনেমাটিক উপস্থাপন আমাদের বুঝিয়ে দেয় প্রথম ছবিতেই আঙ্গিক ও বিষয় নিয়ে কতখানি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তিনি। আজ বললাম অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রথম ছবি কিছুক্ষণ নিয়ে। ওনাকে নিয়ে একটা দীর্ঘ এপিসোড করার ইচ্ছা আছে, সেটা পরে করা যাবে। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।